সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহ, দয়া করে অসংখ্য মানুষের থেকে আমাদেরকে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। তা আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাসটা হজের মাস, 3টা মাস হজের মাস: শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস শেষ, জিলকদ মাস চলতেছে, আরে জিলকদ মাস চলতেছে আর জিলহজ আসতেছে, যেটা আমরা কোরবানির চাঁদ করি। এই চাঁদের পরেই কোরবানি। আল্লাহ আমাদেরকে এই বছর জিলকদ মাসে আল্লাহর ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। গত বছর আমরা এই দিন ছিলাম, আজকেও আসতে পারলাম। আল্লাহ হায়াত করে দিয়েছে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকেই ছিল, আজকে নাই। আল্লাহ লক্ষ লক্ষ বান্দা এই দিনে গত বছর এই জুমায় ছিল, জিলকদ মাসের দ্বিতীয় জুমায় ছিল, আজকে অনেকেই নাই। আজকে আমরা অনেকে আছি, আগামী বছর আমরা হয়তো অনেকেই থাকবো না। হায়াতে শিউর নাই কার কখন ডাক পড়ে, তবে ডাকের আগে প্রস্তুতি নিতে হবে। যখন ডাক আয়ে পড়ে তখন যদি সময় চায়, সময় দিবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন আজল শেষ হয়ে যাইবে, শেষ হয়ে যাইবে, তখন আর 1 সেকেন্ড সময় কাউকে দিবে না। আল্লাহ আমাদেরকে কত দামি হায়াত দিয়েছে, হায়াতের জিন্দেগির কত দাম আমরা কেউ বুঝি না। যারা বুঝে তারা হায়াতকে মূল্যায়ন করেছে, তারা আল্লাহর হুকুম বরাবর চলে, রাসূলের আদর্শ বরাবর চলে, তাদের জন্য দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আর যারা এই হায়াতের দাম বুঝে না, মন গড়া জিন্দেগি করছে, তাদের দুনিয়া অন্ধকার, পরকালও তাদের অন্ধকার। আমার আল্লাহ বিবেক দিয়েছে, সবচেয়ে বড় হয়েছে বিবেক। কোনটা অন্যায় কোনটা ন্যায় সবাই বুঝতে পারে। কে জালেম কে আলেম, কে মূর্খ কে নামাজি কে বেনামাজি, কে রোজাদার কে বেরোজাদার, জ্ঞানে কয়। তুমি আমি এই দুনিয়াতে আসতে পারলাম মানুষ হিসাবে, এটা আল্লাহর বড় দয়া। দুনিয়ার যত শান্তি মানুষের জন্য, পরকালের যত শান্তি সব মানুষের জন্য। দুনিয়ার যত দামি খাবার, যত দামি পোশাক, যত দামি সিট, দামি বাড়ি, দামি গাড়ি সব মানুষের জন্য। পরকালে যত কিছু আছে সব আল্লাহর নেককার বান্দাদের জন্য। দুনিয়ায় কাফেরকেও খাওয়ায়, ফেরাউনের 950 বছর আমার আল্লাহ খাওয়াইছে। সব নাস্তিক, মুরতাদ, কাফের, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবরে আমার আল্লাহ খাওয়ায়, মুমিনদেরকেও খাওয়ায়। কিন্তু পরকালের এমন একটা জিন্দেগি আসবে যেদিন আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র মুমিনদের প্রতি ভালো ব্যবহার করবে, তাদের জন্য ভালো খাবার, তাদের জন্য ভালো জায়গা, তাদের জন্য শান্তি। আর কোন জাতির শান্তি নাই। এই দুনিয়াতে সবচেয়ে বড় আমেরিকা, আমরা ভাবি তারা কত বড়, কত সম্পদের মালিক, কত সম্মান। আসলে যদি ঈমান না থাকে, আমার আল্লাহর কাছে এক বিন্দু কারো দাম নাই। তোমার দাম কিরম? তুমি কি আমল করো? তুমি তোমার নিজের প্রশ্ন করো। তোমার জীবনে তুমি কয়টা ভালো কাজ করছো, কয়টা খারাপ কাজ করছো? চোখ মুজো,
তোমার সারা জীবনে সব কিছু তোমার চোখের সামনে চলে আসবে। এ দুনিয়াতে একদল লোক আছে, একবার মরে গেলে পচে গেলে আমার আল্লাহ পুনরায় জীবিত করতে পারবে না। না না, আমার আল্লাহ বলে যে প্রথম তোমাকে সৃষ্টি করতে পেরেছে, দ্বিতীয়বার তুমি মরার পরে পচার পরে সে তোমাকে সৃষ্টি করতে পারবে। আমরা যে যে কাজ করি দুনিয়ার কেউ জানুক আর না জানুক, একজনে জানে, সে হয়েছে কে? আমার আল্লাহ। কে কার ভালো করছে, কে কার খারাপ করছে, কে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কে জীবনে কয়দিন কি কাজ করছে, আমার আল্লাহ জানে। তারপর দুই কাঁধে দুইজন রেজিস্টার, তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক, দুনিয়ার লেখক লচ্ছর করতে পারে, আমরা আল্লাহ যে রাইটা দিছে তারা নচ্ছর করবে না। যা করবে নেকামল তাই লাগবে, যা বদামল করবে তাই লাগবে, একটু বেশিও লাগবে না, একটু কমও লাগবে না। আল্লাহ বিবেক দিছে, এই বিবেক দ্বারা খাটিয়ে কাজ করবে, আমার মাওলারে ভয় করে চলবে, রাসূলের আদর্শের উপর চলবে, রাসূলের সুন্নতের উপর চলবে, তারাই নেককার, তারাই পরকালের শান্তি, দুনিয়ার শান্তি। দুনিয়ার মানুষ তাদেরকে যে যায় জানো, এতে কিছু হয়ে যায় না। আল্লাহর 18,000 মাখলুক সবাই তাদেরকে ভালো জানে। আল্লাহর নেককার বান্দাদের জন্য সবাই দোয়া করে। মাসের দ্বিতীয় নামাজ, দ্বিতীয় জুমা, বেদাত সম্পর্কে, বেদাতের অপকারিতা। আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে মানুষ বেদাত কাজ করে, যেটা আল্লাহ রাসূলের আমল ছিল না, এমন অনেক কাজ মানুষ করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। আমার আল্লাহ বলে, আমার কোরআন আসার পরে, আমার নসিহত আসার পরে, 30 পারা কোরআন আসার পরে তোমরা হেদায়েতের পরে কোন জালেমের মজলিসে বসবে না। যারা জালেম, যারা আল্লাহর নাফরমানি করে, তাদের মজলিসে তোমরা বসবা না। এ দুনিয়ার মানুষ প্রতিযোগিতা দিচ্ছে আমেরিকার সাথে, বিজাতির সাথে, কোরআন হাদিসের খবর নাই, মন গড়া জিন্দেগি। আমেরিকাকে আসলে তারা মুমিন না, তারা জালেম। আমরা আল্লাহর দৃষ্টিতে দেখা যায় তারা জালেম, তারা শেষ নবী মানে না। যারা শেষ নবী মানে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। ইহুদিরা শেষ নবী মানে না, খ্রিস্টানরা শেষ নবী মানে না, কাদিয়ানীরা শেষ নবী মানে না। আল্লাহ রাসূলের সাথে বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে তারা কাফের, তারা কাযযাব, তারা কাযযাব, তারা কাযযাব, তারা মৃত্যু, তারা মৃত্যু, তারা মৃত্যু। আল্লাহ বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই নবীকে যারা মানবে না, কিয়ামত নবী আসবে না। যারা শেষ নবী মানবে না তারা মুমিন না, তারা হইছে কাফের। তারা যত দান করে, যত কিছু করে, তাদের কোনো পরকালে কাজে আসবে না, দুনিয়াতে তাদের কাজে আসবে। কাফের মশলা বাড়াইয়া দিতেছে, বাড়াইয়া দিতেছে, বাড়াইয়া দিতেছে। সারা দুনিয়ার রাজত্ব তাদের হাতে। একদিন ছিল মুসলমানের হাতে সারা দুনিয়ার রাজত্ব।
এখন কাবের মুশরিকের হাতে সারা দুনিয়ার রাজত্ব, আর একদিন আসতে আছে সারা দুনিয়ার রাজত্ব মুসলমানের হাতে আসতেছে। মুসলমানরা সারা দুনিয়ার রাজত্ব করবে। আল্লাহ বলেন, পালা তাকুদ, তোমরা বসো না বাদা যিকরা, আয়াতের পরে, কোরআনের নসিহতের পরে, মাআল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা গালিগালাজ করে, যারা পরলোক নষ্ট করে, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তারা হইছে জালেম। জালেমদের সাথে আমার আল্লাহ নিজেই কইতেছে, জালেমের সাথে কেউ বসবে না। একটা লোক জুয়া খেলতেছে, আরেকটা লোক বসে জুয়া খেলে, টাকা দিয়ে খেলো, কাজে নেই খেলো, এই জুয়া ওলার কাছে বসা ঠিক না, সে একটা জালেম। যে বসে, যে খেলছে, সবাই জালেমের ভিতরে গণ্য হয়ে যাবে। আমরা আল্লাহ বলে, জালেমদের সাথে তোমরা বসবা না। একটা লোক কি খাইতেছে, নেশা জাতীয় জিনিস খাইতেছে, তুমি তার কাছে যাইও না। একটা লোক পরকে জুলুম করতেছে, তার সাথে তুমি শেয়ার করিও না। একটা লোক একটা মানুষকে হত্যা করতে রেডি হয়েছে, তুমি তার সাহায্য করবে না। সে হত্যা করিয়া যে গুনাহ পাইবে, তুমি তার দলে থাইকা সেই গুনাহ পাইবা। নাউযুবিল্লাহ। সে হত্যা করিয়া চিরতরে জাহান্নামে যাবে। একটা মানুষকে, একটা মুমিনকে যদি কেউ অন্যভাবে হত্যা করে, সে চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আল্লাহর একটা হুকুম অমান্য করছে, মানুষ হত্যা করা হারাম। যারা তার সাথে হত্যা করে না, একটু পিছনে আছে, সাহায্য করছে, তারাও জালেম। এই জন্য আমার আল্লাহ বলে, কোন জালেমের সাথে তোমরা বসবে না, তোমরা আল্লাহর নেককার বান্দাদের সাথে বসবে। তোমরা যারা মুমিন তাদের সাথে বসবে, তাদের পিছনে চলবে, তাদের কথা শুনবে, তাদের মজলিসে বসবে। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ইলমে দ্বীন, শিক্ষার একটি মজলিস যদি ৮ ঘন্টা হয়, যদি ১০ মিনিট হয়, ৬০ বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। আমরা কার সমাজে বসবো? কি মোবাইল লয়ে বয়ে থাকতে দেখছেন আপনারা? দোকানের দ্বারা দেখেন, ভালো কড়া লোক দেখছেন, ইমাম সাহেব দেখছেন, একটা নেককার নামাজি দেখছেন? কেউ জুয়া খেলতে দেখছেন? বলেন তো, আজকে ৩০ বছর কোন জুয়া খেলতে খারিতে দেখছেন ইমাম সাহেবরে? কোন বেনামাজির সাথে উঠা বসা দেখছেন? দেখছেন কেউ? কেউ গালি গালাজ করতে আসলে আমরা সাহায্য করছি, দেখছেন কেউ? তা বেরোজগারের পক্ষে কথা বলছি আমরা। আমরা আল্লাহর কথা বলি, কারো কাছে ভালো লাগুক আর নাই লাগুক, কিছু আইতেও না, কিছু কার কথা বলতে হবে? আল্লাহর কথা বলতে হবে। আল্লাহ কয়, তোমরা জালেমের সাথে বইও না। যখন কোরআন আইছে, হেদায়েত পাইছো, হেদায়েত পরে এই নামাজ পড়ে একটা লোক এই খারাপ করতে আছে, এই লোকটাই, কারণ সমাজে সে সাপ কুলাইতেছে। তুমি যেই ক্যাটাগরি, যেই মাপের, সেই লোকের সাথে তুমি চলবা, তোমার দাম বাড়বে। তুমি আজেবাজে লোকের সাথে তুমি যেই হও, চোরার লোকে যদি কেউ আটে, দাম বাড়বে। চোরার লোকে কেউ যদি আটে, দাম বাড়বে। বাড়বে কারণ, হ্যাঁ, যদি একটা ভালো লোকের পিছে হাঁটে, তার জুতা মাথা তুলে হাঁটলো ভালো, তার দাম বাড়বে। তার জুতা বহন করলো বাবা। মুরব্বীরা কইতো, জাতের মানুষের জুতার ওজন বহন বাবা, মানুষের কান্দ ছড়ানো ভালো না, কারণ সে একসময় যাই কোনো সন্তান মেলা দেয়া নিয়ে দিতে পারে। আমরা কার সাথে চলবো? একটু জোরে বলেন, কার সাথে বলো? ভালো লোকের সাথে চলাফেরা করো। এটা নামাজের সাথে চললে, নামাজ যদি মসজিদে যায়, আমাদের লইয়া যাবো না, ছুঁয়ে যাবে। এসে নদেরা মাগরিবের সময় দেখছে একটা লোক আসরের সময় বইয়া বইয়া খেলতেছে। মাগরিব যায় দেন লোকটা খেলতেছে, এসার পরও যায় লোকটা খেলতেছে। লোকটা কি আল্লাহ বিবেক দিচ্ছে? লোকটা কি বিবেক আছে?
যে আমার একটা পরকাল আছে, আমার একটা জবাবদেহি আছে, আমার দুই কাছে দুইটা রাইটার আছে। আল্লাহ যত সৃষ্টি সবাই আমার বিপক্ষে সাক্ষী, সব তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ মোহর করে দিবে, আমরা আল্লাহ মুখ মোহর মারিয়া দিবে, মুখে কোনো কথা বলতে পারবে না। সেদিন হাতে কথা বলবে, এই হাতে কি কি কাজ করছো তোমার জীবনে, হাতে সব কথা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পায়ে তোমার বিপক্ষে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তোমার বাসার আমার বাসার কোনো পথ নাই। অনেকে আছে মাশাআল্লাহ, মল্লে ব্যস্ত দায়িত্বে আশা করে ব্যাকের আগে ব্যস্ত দায়িত্বে, আমাদের গোষ্ঠী নাই, জমাত নাই, নামাজ নাই, ওযু নাই, কিচ্ছু নাই, উত্তর নাই, ভোগ নাই, ব্যাকের আগে দেওয়া ব্যস্ত দায়িত্বে। ব্যস্ত কি দামি না কম দামি না বেশি দামি? বেশি দামি জায়গার মধ্যে বেশি দামি মানুষ যাইবে, যারা আল্লাহ রাসূলের ভয়ভীতি আছে, আল্লাহ মেনে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোটা জিন্দেগি আল্লাহ রাসূলের মতো চলার চেষ্টা করে, তারাই হইছে মুমিন, তারাই হইছে ওলি, তারাই হইছে নেককার, তারাই হইছে আবেদ, তারাই জান্নাতি। আর যারা আল্লাহ রাসূল বিরোধিতা করবে, মন করা জিন্দেগি করবে, মনে চাইছে নামাজ পড়লাম, আমার ইচ্ছা, জবাব দেয় লাগবে না, তোমার ইচ্ছা করো, চলতে দাও। ঘুরি উত্তর আকাশে উড়িয়ে দিছে, বৈশাখ মায়া দিন, শতে শতে ঘুরি উঠতেছে, ঘুরি কয় আর যাইতাম না, আর লাগ পাইতে না, লারে লেজটা লারে নি নিচে দিয়ে, আর লাগ পাইতে না। ঘুড়িটার সুতা কার হাতে? যে বানাইছে তার হাতে রাইখা দিস না, ছাড়িয়ে দিছে। মোট একটা গাছের ভিতরে বাইন্দার আছে, কারণ অনেক ঘুড়ি আছে মানুষকে আলগি দিয়ে নিয়ে যায়, বড় ঘুড়ি হইলে তা গাছের মধ্যে আগে বান্ধব, তারপর উড়ায়, তারপরে দুইজন তিনজনে দেখে কাল বৈশাখে আইতে আছে, টানতে আছে টানতে আছে টানতে আছে, দুইজনে গামছা বেতা তো দেখছি তো, গামছা বেতায় এর বড়ই আছে, একজনের ফেসাইতে থাকে। ঘুরে আইয়া কে না রে ভুল হয়েছে, যা কইছি সব কি ভুল হয়েছে, যা করছি সব ভুল হয়েছে, যা কইছি সব ভুল হয়েছে। আইতে আইতে কেটে দাঁড়াইয়া যে ঘুড়িটা কাছে তার ফার বড় বড় কূপ দিয়া পড়ে, তো ক্ষমা চাই, সব ভুল হয়েছে। আমার আল্লাহ কি সুতা ছাড়িয়ে দিছে না সুতাটা হাতে রাখছে? কথা বোঝা যায়? সুতাটা কি ছাড়িয়ে দিছে না হাতে রাখছে? হাতে টান দিবে না করে। আমরা কি মন করা জিনিস করে কেউ বাঁচতে পারবো? কেউ কি বাঁচতে পারবে? আপনি যে বাড়ি করলেন, গাড়ি করলেন, 10 টাকা করলেন, 20 লাখ টাকা করলেন, 5 তালা করলেন, 6 তালা করলেন, আপনি এখন মরিয়া গেলে এই তালায় কি আপনার কোনো কাজে আসবে? কারো কোনো উপকার করবে? 7 তালায়, 10 তালায়, 25 তালায় ব্যাংকের কোটি কোটি টাকা উপকার যে আসবে? কারো কাজে আসবে? আসবে না। একটা কাজে আসবে, এটা হচ্ছে নেক আমল। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক আমল করবে তা সে পাইবে। আসল দিন আল্লাহ কোর্টে যখন মানুষ দাঁড়ায় তখন তা নেক আমল কাজে লাগবে। আরেকটা আমল যাবে বদ আমল, সে যদি গুনার কাজ করে তাও তার সাথে যাবে, কিন্তু দুনিয়ার কেউ তার সাথে যাবে না। ছেলে হোক, মেয়ে হোক, টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, সবকিছু তার পর হয়ে যাবে। একমাত্র তার আপন হবে শুধু আমল। আমরা বেশি বেশি আমল করব। আমরা যদি বাঁচতে হয়, আল্লাহর হাত থেকে যদি রক্ষা পাইতে হয়, আমরা আল্লাহ রাসূলের বিধান মতো চলতে হবে। যা যেখানে যে করার সেইটাই করতে হবে।
কিন্তু কারো পক্ষ হইয়া কারো করে ঠকানো যাবে না, কারো করে দিতানো যাবে না। দলিল বরাবর আমাকে ডাক দিছে, আমার দলিল বরাবর ফয়সালা করতে হবে। যদি আল্লাহ রাসূলের বিরোধিতা করে কেউ সাক্ষী দেয়, রায় দেয়, আমার আল্লাহ বলে ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার বিধান মতন ফয়সালা দিবে না, আমার রাসূলের আদর্শ মতন ফয়সালা দিবে না, তারা কাফের। তারা কি হয়ে যাবে? কাফের। আমি ভাবু জাগা আমার শক্তি নাই, আনছি 10 জন, এটা শক্তি, এটা 10 তলা বাড়ি আছে, টাকার অভাব নাই, খাবাইতে আছে, পিছে আমার কিছুই নাই, আমি বয়ে গেল, টাকার মালিক আমি, সব আমি, টাকা নাই, দল নাই, বল নাই। এই ফয়সালাটা যারা করছে তারা নিশ্চিত আমার আল্লাহ জাহান্নামে তাদের নামটা লেখা হয়ে গেছে। আমরা দলও চাই না, বলও চাই না, আমরা রায় দেব কি হক বরাবর, আল্লাহর বিধান বরাবর। যারা আল্লাহর বিধানের ব্যতিক্রম কোনো কাজ করবে তার কেউ বাঁচতে পারবে না। আমি একটা হাদিস বলছি, আমরা আল্লাহ রাসূলের আল্লাহর আয়াতটা একটু বললাম, জালেমের সাথে আমরা বসতে, কে নিষেধ করছে? আল্লাহ। জালেমদের সাথে আমরা কেউ বসবো না। জালেম তো চিনছেন কারা? বেনামাজিরা জালেম, তারা বড় জালেম। বেনামাজিরা সবচেয়ে বড় জালেম। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। আল্লাহ রাসূল বলেন, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সুস্থ থেকে, ইচ্ছা করে সে কুফরি করলো, কুফরি করলে ঈমান থাকে না, সে বড় জালেম। আমার আল্লাহ অনেকের কানে হাসরের দিন সীসা মেরে দিবে, তারা কানে শুনবে না। আযান হচ্ছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ মহান, তুমি মহান কামো, মহানের দরবারে আইও না, তোমার মন করে তুমি করছো। আইজা জুমার দিন আইতে হয়েছে, একটু জুমার দিন একটু নামাজ পড়ন লাগে, জুমার নামাজ একটু পড়ন লাগে, না পড়লে অসুবিধা। আর 7 দিনের ভিতরে নামাজ, এটি কোনো নামাজ নেই। এই জুমার নামাজে আল্লাহ ফরজ করছে, আর কোন নামাজ জমাতে আবশ্যক করেন। আল্লাহ রাসূলের জীবন আপনারা ইতিহাস দেখেন, আমরা তো বই পড়ি না। আল্লাহ রাসূল শেষ জীবন, সারা জীবন আল্লাহ রাসূল ইমামতি করছে। আল্লাহ রাসূলের সামনে বাদ দাঁড়ানোর মতো কেউ এই জগতে আসে না। উনি যতদিন সুস্থ আছে উনি ইমাম। উনি সাহাবাদের কি নামাজ পড়ছে, শেষ বয়সে উনি মসজিদ যাইতে পারে না। আল্লাহ রাসূল লেসে লেসে হাঁটে, হাঁটতে পারে না, 2 জন সাহাবার কাঁধে ধরিয়া আল্লাহ রাসূল মসজিদ। তার উম্মত আমরা দাবি করি বেহেশতে আমরা যামু গিয়া, আমরা বেহেশতে যামু গিয়া। আল্লাহ রাসূল 2 জন সাহাবীর কাঁধে ভর করে ভরে করে মসজিদে যাইতো, নামাজ আদায় করতো। আমরা তার উম্মত। আমরা কয় ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি? কয় ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি? নামাজ পড়িনি আমরা সবাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ যেন সকলে নামাজ হিসেবে কবুল করে, সকলে আমিন। তবে সবচেয়ে খারাপ যারা নামাজ পড়ে না। সকালবেলা কুকুর তাদের দিকে চাইতে রাজি না, শয়তান তাদের কাছে থাকে না। শয়তান বলে, আমার জীবনে আমি একটা নাফরমানি করে আমার সারা জীবন সব ইবাদত শেষ। আর আল্লাহর বান্দা ডেইলি 17টা আল্লাহর নাফরমানি করছে। শয়তান তার থেকে অনেক দূরে থাকে, হাজার হাজার মাইল দূরে থাকে, তার কাছেও থাকে না। কখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব আইয়ে, গজবে আমি শয়তানও শেষ হয়ে যাব। এই জন্য বেনামাজির সাথে কি শয়তানও থাকে না, তারে কুকুরও চায় না, সবকিছু তাকে বদদোয়া করে। আল্লাহ যেন আমাদের সমাজের সকল মসজিদদেরকে, আমাদের সকল আপনজনকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দেয়। আমরা সকলে আমিন।